নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আলোক টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো তোমরা ওয়েস্ট বেঙ্গল রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশানটি কীভাবে ফিল আপ করবে বিএসসি ও জিএনএম নার্সিং স্টুডেন্টরা, এবং অ্যাপ্লিকেশানের সময় তোমাদের কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে বিএসসি ও জিএনএম নার্সিং স্টুডেন্টদের ক্ষেত্রে, এবং এই অ্যাপ্লিকেশানটি ফিল আপ করার সময় কোথায় কি কি প্রবলেম হবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সবাই। আর আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা ওয়েস্ট বেঙ্গল রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট পেজে চলে আসতে হবে, এবং এই ওয়েবসাইট পেজের লিঙ্কটি অলরেডি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এবং তোমাদের প্রথমে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নিতে হবে, এবং এখানে তোমরা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে নেবে, এবং তোমাদের নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, পাসওয়ার্ডে স্পেসিফিক ক্যারেক্টার ফিল আপ করে নেবে। এরপর তোমরা এখানে সাবমিট করে নেবে এবং তোমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো এরপর তোমরা এখানে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, ক্যাপচার বসিয়ে সাইন ইন করে নেবে। তো এখানে আমি রেজিস্ট্রেশনের প্রসেসটি এগিয়ে রেখেছিলাম। তো এখানে একটা নিউ রেজিস্ট্রেশন অপশান আসবে তোমাদের এই জায়গাটায়, বা তোমরা হোমে এসে নিউ অ্যাপ্লিকেশান অপশানটা ক্লিক করে নেবে। এখানে তোমাদের এই কটি পেজগুলো ফিল আপ করে নিতে হবে। তো প্রথম পেজে তোমাদের বেসিক ডিটেলসগুলো ফিল আপ করে নিতে হবে, এবং নেক্সট পেজে তোমাদের এইচএসের সাবজেক্ট অনুসারে মার্কসগুলো ফিল আপ করে নিতে হবে। এর পরের পেজে তোমাদের কলেজের সাবজেক্ট অনুসারে মার্কসগুলো ফিল আপ করে নিতে হবে, এবং পরের পেজে তোমাদের কোর্স অনুসারে ডকুমেন্টগুলো আপলোড করে নিতে হবে, এবং লাস্ট পেজে তোমাদের ফাইনাল সাবমিটটি করে নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের প্রথমে পার্সোনাল ডিটেলসটি ফিল আপ করে নিতে হবে। প্রথমে এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটি ফিল আপ করার দরকার নেই, এটা যখন অ্যাপ্লিকেশানটি কমপ্লিট হয়ে যাবে তখন এটা অটোমেটিক শো করবে। এরপরে এখানে অ্যাপ্লিকেশান ডেটটি ফিল আপ করার দরকার নেই, এটা অটোমেটিক শো করবে। এরপর এখানে অ্যাপ্লিকেন্টের নামটি অটোমেটিক শো করবে। এরপরে এখানে ম্যারিটাল স্ট্যাটাসটি ফিল আপ করে নেবে, সিঙ্গেল অর ম্যারিড। এরপর এখানে ডেট অফ বার্থটি ফিল আপ করে নেবে। এরপর এখানে বার্থ প্লেসটি ফিল আপ করে নেবে। এরপর এখানে ন্যাশনালিটি ফিল আপ করে নেবে, ইন্ডিয়ান। নেক্সট তোমরা এখানে তোমাদের বাবার নামটি ফিল আপ করে নেবে। নেক্সট এখানে কাস্টটি ফিল আপ করে নেবে। তোমরা যদি জেনারেল হয়ে থাকো তাহলে এখানে তোমরা জেনারেলটি সিলেক্ট করে নেবে, বা তোমরা এসসি, এসটি, ওবিসি হয়ে থাকলে তাহলে তোমাদের কাস্টটি ফিল আপ করে নেবে। তো নেক্সট এখানে জেন্ডারটি ফিল আপ করে নেবে, মেল অর ফিমেল। নেক্সট এখানে আধার নম্বরটি ফিল আপ করে নেবে। তো নেক্সট এখানে এনইউআইডি নম্বরটি ফিল আপ করার দরকার নেই, এটা ব্ল্যাঙ্ক রেখে নেবে। তো নেক্সট তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটি ফিল আপ করে নিতে হবে। তো প্রথমে এখানে তোমাদের ফুল অ্যাড্রেসটি এই বক্সে ফিল আপ করে নিতে হবে। তো নেক্সট এখানে পোস্ট অফিসের নামটি এই বক্সে ফিল আপ করে নিতে হবে। নেক্সট এখানে পুলিশ স্টেশনের নামটি ফিল আপ করে নিতে হবে। নেক্সট এখানে তোমাদের স্টেটের নামটি এই বক্সে ফিল আপ করে নিতে হবে। নেক্সট এখানে ডিস্ট্রিক্টের নামটি এই বক্সে ফিল আপ করে নিতে হবে। নেক্সট এখানে তোমাদের পিন নাম্বারটি এখানে ফিল আপ করে নিতে হবে। তো এরপর তোমাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটি ফিল আপ করে নিতে হবে, এবং তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে বা সেম অ্যাড্রেসে হয়ে থাকে তাহলে তোমরা এখানে টিক অপশানটা ক্লিক করে নেবে। আর যদি আলাদা হয়ে থাকে তাহলে টিক অপশানটা টিক করার দরকার নেই, এবং ঠিক একইভাবে তোমাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটি ফিল আপ করে নিতে হবে। তো এরপরে তোমাদের এখানে ডিপ্লোমা, ডিগ্রি ডিটেলসগুলো তোমাদের ফিল আপ করে নিতে হবে। তো প্রথমে এখানে তোমাদের কোর্সটি ফিল আপ করে নিতে হবে। তোমরা যদি বিএসসি হয়ে থাকো তাহলে তোমরা এখানে বিএসসি সিলেক্ট করবে, আর তোমরা যদি জিএনএম হয়ে থাকো তাহলে তোমরা এখানে জিএনএম সিলেক্ট করবে। তো এরপরে তোমাদের কোর্স ক্যাটাগরিটি তোমাদের কোর্স অনুযায়ী সিলেক্ট হয়ে থাকবে। তো এরপরে তোমাদের এখানে কলেজের নামটি ফিল আপ করে নিতে হবে। তো এরপরে তোমাদের এখানে তোমরা কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করেছো সেই ইউনিভার্সিটি বা বোর্ডের নামটি এই বক্সে তোমাদের ফিল আপ করে নিতে হবে। তো এরপরে এখানে তোমাদের অবিটেন ডেটটি ফিল আপ করে নিতে হবে। এই ডেটটি হলো তোমাদের কবে পাস আউট করেছো সেই ডেটটি এই বক্সে তোমাদের ফিল আপ করে নিতে হবে, এবং এই ডেটটি হলো তোমরা তোমাদের কোর্স কমপ্লিট সার্টিফিকেটে পেয়ে যাবে। কেউ ভুল বসাবে না, কোর্স কমপ্লিট
কমপ্লিট সার্টিফিকেট দেখে তোমরা এই বক্সটি ফিল আপ করে নেবে। তো এরপর তোমাদের এখানে রেজিস্ট্রেশনের ডিটেলসগুলো ফিল আপ করে নিতে হবে। তো প্রথমে এখানে তোমাদের কাউন্সেলিংয়ের নামটি এই বক্সে ফিল আপ করে নিতে হবে। এরপর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি তোমাদের এই বক্সে ফিল আপ করে নিতে হবে। এরপর এখানে রেজিস্ট্রেশনের ডেটটি এই বক্সে ফিল আপ করে নিতে হবে। এরপর এখানে রেজিস্ট্রেশনের ভ্যালিডিটি এই বক্সে ফিল আপ করে নিতে হবে। তো জিএনএমের ক্ষেত্রে 3 ইয়ার আর বিএসসি ক্ষেত্রে 5 ইয়ারের ভ্যালিডিটি থাকবে। তো এরপর এখানে তোমাদের স্টেটের নামটি ফিল আপ করে নিতে হবে। তো এরপর তোমাদের এখানে এইচএসের ডিটেলসগুলো ফিল আপ করে নিতে হবে। তো প্রথমে এখানে বোর্ডের নামটি ফিল আপ করে নিতে হবে এবং এখানে তোমাদের এইচএসের মার্কশিটগুলো পার্সেন্টেজ হিসাবে এই বক্সে ফিল আপ করে নিতে হবে। তো এরপরে তোমাদের এইচএসের পাসিং ইয়ারটি এই বক্সে ফিল আপ করে নিতে হবে। তো এরপরে তোমাদের এখানে ট্রেনিং ডিটেলসগুলো ফিল আপ করে নিতে হবে। তো এখানে ট্রেনিং বলতে হসপিটালের ট্রেনিং না, এটা হলো তোমাদের কলেজের ট্রেনিং ডিটেলস। তো প্রথমে এখানে ট্রেনিং ফর্ম ডেটটি ফিল আপ করে নিতে হবে। তোমাদের কবে কলেজে কোর্সটি স্টার্ট হয়েছে সেই ডেটটি এখানে ফিল আপ করে নিতে হবে। এরপর এখানে ট্রেনিং টু ডেটটি ফিল আপ করে নিতে হবে। তোমাদের কবে কলেজের কোর্সটি শেষ হয়েছে সেই ডেটটি এখানে ফিল আপ করে নিতে হবে এবং এই ডিটেলসগুলো তোমাদের কোর্স কমপ্লিট সার্টিফিকেটে পেয়ে যাবে। তোমরা দেখে ফিল আপ করে নেবে, কেউ ভুলভাল ফিল আপ করবে না। তো এরপরে এখানে এজটি ফিল আপ করার দরকার নেই, এটি অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এরপর এখানে ট্রেনিং ইয়ারটি লিখে নেবে। জিএনএম স্টুডেন্ট হয়ে থাকলে তোমরা এখানে 3 ইয়ার লিখে নেবে, আর বিএসসি স্টুডেন্ট হয়ে থাকলে তোমরা এখানে 4 ইয়ার লিখে নেবে। তো নেক্সট এখানে ট্রেনিং মান্থটি তোমাদের ফিল আপ করার দরকার নেই। তো এরপরে তোমাদের এখানে এমপ্লয়ি ডিটেলসগুলো ফিল আপ করে নিতে হবে। তো প্রথমে এখানে তোমরা কোন হসপিটাল বা নার্সিংহোমে কাজ করেছো সেই হসপিটাল বা নার্সিংহোমের নামটি এখানে লিখে নিতে হবে। এরপর এখানে তোমাদের স্টেটের নেমটি অলরেডি শো করবে ওয়েস্ট বেঙ্গল। এরপর এখানে তোমাদের হসপিটাল বা নার্সিংহোমের জয়েনিং ডেটটি এখানে লিখে নিতে হবে। এরপর এখানে তোমাদের কত মাসের এক্সপিরিয়েন্স রয়েছে সেটি লিখে নেবে। মিনিমাম 6 মাসের এক্সপিরিয়েন্স হতে হবে। এরপর এখানে তোমাদের একটি ফটো আপলোড করে নিতে হবে এবং তোমাদের এখানে একটি সিগনেচার আপলোড করে নিতে হবে। তোমাদের ফটো এবং সিগনেচার 100 কপির মধ্যে আপলোড করে নিতে হবে। তো এরপর তোমরা এখানে প্রথমে সাবমিট করে নেবে, তাহলে তোমাদের ডিটেলসগুলো সেভ হয়ে যাবে। এরপর তোমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করে নেবে এবং তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তোমাদের এখানে এইচএসের সাবজেক্ট ডিটেলসগুলো ফিল আপ করে নিতে হবে। তো প্রথমে এখানে এইচএসের সাবজেক্ট নামটি সিলেক্ট করে নিতে হবে। এখানে তোমরা প্রথমে ইংলিশ সিলেক্ট করে নেবে। এরপর এখানে ফুল মার্কসটি এখানে 100 বসিয়ে নেবে। এরপর এখানে তোমরা অবিটেন মার্কসটি বসিয়ে নেবে। ইংলিশে 100-র মধ্যে তোমরা কত পেয়েছো সেই মার্কসটি এখানে বসিয়ে নেবে। তো এরপর এখানে অ্যাড অপশানটা ক্লিক করে নেবে, তাহলে তোমাদের নিচের দিকে ইংলিশ সাবজেক্টটি অ্যাড হয়ে যাবে। তো এইভাবে তোমরা তোমাদের সাবজেক্ট অনুসারে মার্কসগুলো পরপর অ্যাড করে নেবে। তো এখানে তোমরা যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছো তোমাদের এই 4টি সাবজেক্ট অনুসারে মার্কসগুলো পরপর অ্যাড করে নিতে হবে এবং তোমরা যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছো তোমাদের এই 5টি সাবজেক্ট অনুসারে মার্কসগুলো পরপর অ্যাড করে নিতে হবে। তো সমস্ত সাবজেক্টগুলো অ্যাড করে নেওয়ার পর তোমরা এখানে সেভ করে নেবে, সাবমিট অপশানটা ক্লিক করে নেবে, তারপর তোমরা এখানে নেক্সট অপশানটা ক্লিক করে নেবে। তো এরপর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তোমাদের এখানে কলেজে কোর্স অনুসারে সাবজেক্ট ডিটেলসগুলো ফিল আপ করে নিতে হবে। তো প্রথমে এখানে সেমিস্টারটি ফিল আপ করে নিতে হবে। প্রথমে এখানে ফার্স্ট ইয়ার সিলেক্ট করে নেবে। নেক্সট তোমরা এখানে সাবজেক্ট নেমটি সিলেক্ট করে নেবে। এখানে আমি অ্যানাটমি ফিজিওলজি সিলেক্ট করে নিচ্ছি। তো এরপর তোমাদের এখানে ফুল মার্কসটি শো করবে। নেক্সট এখানে তোমাদের ইন্টারনাল অবিটেন মার্কসটি বসিয়ে নিতে হবে। তো এই ইন্টারনাল মার্কসটি হলো তোমাদের মার্কশিটে পেয়ে যাবে। তো এই ইন্টারনাল এক্সামটি 25 নাম্বারে হয়, তোমরা 13 থেকে 25 নাম্বারের মধ্যে পেয়ে থাকবে এই ইন্টারনাল মার্কসটি। তো এরপর তোমরা এখানে এক্সটার্নাল অবিটেন মার্কসটি বসিয়ে নিতে হবে। তো এই এক্সটার্নাল মার্কসটি হলো তোমাদের মার্কশিটে পেয়ে যাবে। তো এটা হলো তোমাদের লিখিত পরীক্ষার নাম্বারটি। তো এই এক্সটার্নাল এক্সামটি 75 নাম্বারের হয়, তোমরা 38 থেকে 75 নাম্বারের মধ্যে পেয়ে থাকবে এই এক্সটার্নাল মার্কসটি। তো এরপর তোমরা এখানে অ্যাড অপশানটা ক্লিক করে সাবজেক্টটি অ্যাড করে নেবে। তো বন্ধুরা ঠিক একইভাবে তোমাদের সেমিস্টার অনুযায়ী সমস্ত সাবজেক্টের মার্কসগুলো বসিয়ে নিতে হবে। তো বিএসসি স্টুডেন্টদের ক্ষেত্রে টোটাল 4 বছরে 26টি সাবজেক্টের মার্কসগুলো বসাতে হবে এবং তোমাদের এখানে একটি প্রবলেম হবে বিএসসির ক্ষেত্রে,
তোমাদের যখন ফার্স্ট ইয়ারে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সাবজেক্টের মার্কসগুলো বসাবে তখন প্রবলেমটি হবে, কারণ তোমাদের ফার্স্ট ইয়ারে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সাবজেক্টের মার্কসগুলো ইন্টারনাল আর এক্সটার্নাল অনুসারে দেওয়া রয়েছে তোমাদের কলেজ থেকে দেওয়া মার্কশিটে, কিন্তু এখানে এক্সটার্নাল অবিটেন মার্কসে বক্সে এই ঘরে তোমাদের 0 বা 0 বসাতে হবে, আর ইন্টারনাল অবিটেন মার্কসের বক্সের ঘরে ইন্টারনাল এক্সটার্নাল মার্কস যেটি পেয়েছো সেটি যোগ করে ইন্টারনাল অবিটেন মার্কসে বসাতে হবে। আর জিএনএম স্টুডেন্টদের ক্ষেত্রে তোমাদের এখানে টোটাল 3 বছরে 18টি সাবজেক্টের মার্কসগুলো বসাতে হবে, এবং তোমাদের এখানে 3টি সাবজেক্টে প্রবলেম হবে জিএনএম স্টুডেন্টদের ক্ষেত্রে। তোমাদের যখন সেকেন্ড ইয়ারে মেন্টাল হেলথ নার্সিংয়ে প্র্যাকটিক্যাল মার্কসগুলো বসানোর সময়, আর তোমাদের যখন থার্ড ইয়ারে নার্সিং এডুকেশান অ্যান্ড ইন্ট্রোডাকশান টু রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স সাবজেক্টের মার্কসগুলো বসানোর সময়, আর তোমাদের যখন থার্ড ইয়ারে প্রফেশনাল টেন্স অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার্ড ম্যানেজমেন্ট সাবজেক্টে মার্কসগুলো বসানোর সময় এই প্রবলেমটি হবে। তাই ঠিক একইভাবে ইন্টারনাল অর এক্সটার্নাল নাম্বারটি যোগ করে ইন্টারনাল অবিটেন ঘরে বসে নিতে হবে, আর এক্সটার্নাল অবিটেন ঘরে 0 বা 0টি বসে নিতে হবে। এবং এই ডিটেলসগুলো ফিল আপ করার সময় বেশি সময় লাগাবে না, কারণ তোমাদের তাহলে লোডিং ফেলে দেবে। তো এরপর তোমাদের এখানে সাবমিট অপশানটা ক্লিক করে ডিটেলসগুলো প্রথমে সেভ করে নেবে, তারপর তোমরা এখানে নেক্সট অপশানটা ক্লিক করে নেবে এবং তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তোমাদের এখানে কলেজে কোর্স অনুসারে ডকুমেন্টগুলো আপলোড করে নিতে হবে। তো প্রথমে এখানে কোর্সটি সিলেক্ট করে নিতে হবে। তো জিএনএম স্টুডেন্টরা তোমরা এখানে ডিপ্লোমা সিলেক্ট করে নেবে, আর জিএনএম স্টুডেন্টদের ক্ষেত্রে তোমাদের এখানে প্রথমে আধার কার্ড, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, হায়ার সেকেন্ডারি মার্কশিট এবং জিএনএমের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে অরিজিনাল বোর্ড মার্কশিট এবং ইন্টার্নশিপ মার্কশিট এবং জিএনএমের ডিপ্লোমা সার্টিফিকেট এবং জিএনএমের কোর্স কমপ্লিট সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং জিএনএমে হসপিটালে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট এবং 6 মান্থের পে স্লিপ তোমাদের হসপিটাল বা নার্সিংহোম থেকে 6 মাসের 6টি পে স্লিপ দিয়ে দেবে। কিন্তু তোমরা ওই পে স্লিপগুলো আপলোড করার সময় প্রবলেম হবে, তাই তোমরা হসপিটাল বা নার্সিংহোম থেকে একটি পেজে 6 মাসের পে স্লিপ একসাথে স্টেটমেন্ট অনুযায়ী থাকবে, সেরকম একটি 6 মাসের পে স্লিপ একসাথে থাকবে, সেটি নিয়ে নেবে। আর তোমরা এখানে সমস্ত ডকুমেন্টগুলো অরিজিনাল আপলোড করে নিতে হবে জিপিজি ফরম্যাটে, এবং তোমাদের প্রত্যেকটি ডকুমেন্ট 100 কেবির মধ্যে আপলোড করে নিতে হবে। আর বিএসসি স্টুডেন্টরা তোমরা এখানে ডিগ্রি সিলেক্ট করে নেবে। আর বিএসসি স্টুডেন্টদের ক্ষেত্রে তোমাদের এখানে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে, তো প্রথমে এখানে আধার কার্ড এবং ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড এবং হায়ার সেকেন্ডারি মার্কশিট এবং বিএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে অরিজিনাল বোর্ড মার্কশিট লাগবে, এবং ডিগ্রি সার্টিফিকেট অর কনভোকেশন সার্টিফিকেট যে কোনো একটি আপলোড করতে হবে, এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং বিএসসি হসপিটালে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট এবং 6 মান্থের পে স্লিপ তোমাদের হসপিটাল বা নার্সিংহোম থেকে 6 মাসের 6টি পে স্লিপ দিয়ে দেবে। কিন্তু তোমরা ওই পে স্লিপগুলো আপলোড করার সময় প্রবলেম হবে, তাই তোমরা হসপিটাল বা নার্সিংহোম থেকে একটি পেজে 6 মাসের পে স্লিপ একসাথে স্টেটমেন্ট অনুযায়ী থাকবে, সেই রকম একটি 6 মান্থের পে স্লিপ তোমরা এখানে আপলোড করে নেবে। এবং তোমরা এখানে সমস্ত ডকুমেন্ট অরিজিনালি জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে, আর প্রত্যেকটি ডকুমেন্ট 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো এরপর এখানে তোমরা ঠিক অপশানটা ক্লিক করে নেবে এবং প্রথমে সাবমিট অপশানটা ক্লিক করে সেভ করে নেবে, এবং এখানে সেভ করার পরে তোমাদের স্ক্রিনে মেসেজটি শো করবে তোমাদের ডকুমেন্ট সেভ, এবং তারপর তোমাদের এইরকম একটি ইন্টারফেস শো করবে। দেখে মনে হবে আবার ডকুমেন্ট আপলোড করতে হবে, এটা এই রকম প্রবলেম হয়, কিন্তু তোমাদের সেভ মেসেজটি শো করলে তাহলে তোমাদের ডকুমেন্টটি আপলোড হয়ে যাবে। তো এরপরে তোমাদের এখানে নেক্সটে ক্লিক করে নেবে এবং তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এবং তোমরা এখানে টিক অপশানটা ক্লিক করে নেবে এবং এখানে ফাইনাল সাবমিট অপশানটা ক্লিক করে নেবে। এখানে ফাইনাল সাবমিট অপশানটা ক্লিক করার আগে তোমরা এখানে প্রিভিয়াস অপশানটা ক্লিক করে তোমরা ভালো করে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি চেক করে নেবে কোথাও ভুল রয়েছে কিনা। তো এরপর তোমরা এখানে ফাইনাল সাবমিট করে নেবে এবং এরকম একটি ইন্টারফেস শো করবে, তোমাদের অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে। এখানে স্ট্যাটাসটি দেখে নেবে সাবমিট রয়েছে কিনা। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিতে হবে, তো এর জন্য এখানে ডাউনলোড অপশানটা ক্লিক করে নেবে। এরপর এখানে অ্যাপ্লিকেশানে ক্লিক করে নেবে এবং এখান থেকে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিতে
পারবে। তো বন্ধুরা এই ছিল ওয়েস্ট বেঙ্গল রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ফিল আপ প্রসেসটি। তো অ্যাপ্লিকেশানটি ফিল আপ নিয়ে কোনো রকম প্রবলেম হয়ে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে নেবে এবং আমি তোমাদের কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।